আমাদের একেবারেই সন্নিকটে রমজান মাস। আজকে শুক্রবার, সামনে শুক্রবার হয়তো আমরা রমজান মাসের, হয়তো নয়, রমজান মাসের ভিতরেই থাকবো ইনশাআল্লাহ। রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন 12টি মাসের মধ্যে এটি একটি মাস, এটা আমরা সবাই অবগত, ছোট থেকে বড় সবাই অবগত। তো রমজানের প্রস্তুতি কিভাবে নেব, কেমন করে প্রস্তুতি রমজান মাসের নেওয়া হবে? এখনো প্রায় 5টা বা 6টা দিন আছে। কিভাবে রমজানের প্রস্তুতি নিতে পারি আলোচনা করব খুতবার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ। আসি, যেমন এর আগেও বলেছি, আমি কথাটা আজকে দোহরাচ্ছি, যে বাড়িতে যদি কোনো মেহমান আসে, 2-4 দিন আগে থেকেই যদি বলে দেয় যে আমি যাব, বা মেহমানকে যদি ডাকা হয়, তার জন্যে বাড়িতে কয়েকদিন আগে থেকেই তার প্রস্তুতি শুরু হয় যে আজকে বাড়িতে মেহমান আসবে। তার জন্যে স্বাভাবিক যে জিনিস, মেহমান যেদিন এসে উপস্থিত হন, বাড়িতে যে জিনিসগুলো আমরা খাই সেইগুলো বাদ দিয়ে, অর্থাৎ স্বাভাবিক জিনিস বাদ দিয়ে মেহমানের জন্য অন্য জিনিস আমরা সেই দিন করে থাকি। এটাই হচ্ছে প্রস্তুতি। এই রমজান মাসকে মেহমানের মাস, রমজান মাসকে বরকতের মাস, রহমতের মাস বলা হয়েছে, এবং এটা মেহমান স্বরূপ আমাদের কাছে আসেন, মেহমান স্বরূপ। তো মেহমানের জন্য কিভাবে আমরা প্রস্তুতি নিব, এটা আমরা প্রত্যেককেই জানি। যেমনটা কি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝালাম, সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। আমরা 11টি মাস তারাবির নামাজ পড়ি না। যিনারা তাহাজ্জুদ পড়েন সেই 8 রাকাত নামাজ পড়ে থাকেন, কিন্তু 80% মানুষ আর পড়েন না। তো এই তাহাজ্জুদের নামাজটা আমরা রমজান মাসে পড়ে থাকি, যে মাসটি একদম সন্নিকটে। তখন আমরা হয়তো 95% মানুষই তাহাজ্জুদের নামাজ পড়বো। কেন? রমজান তারাবির অপর নাম তাহাজ্জুদ বলা হয়েছে। তাহাজ্জুদই হচ্ছে তারাবি, তারাবি হচ্ছে তাহাজ্জুদ। অন্যান্য মাসে সেটা অন্যরা পড়ে নেন, এবং এই মাসে আমরা 95% মানুষ পড়ি, এটা আমার বিশ্বাস। কিন্তু এখন আধুনিক যুগ, দেখতে পাওয়া যায় এত বরকতময় মাস, এত রহমতময় মাস, এই মাসে তারাবি বাদ দিয়ে কিছু ছেলে চায়ের দোকানেও আড্ডা মারে। এগুলোতে আসছি ইনশাআল্লাহ সময় পেলে। তো এই মাসকে স্বাগত জানাতে হবে, এই মাসকে ওয়েলকাম জানাতে হবে। এবারে স্বাগত জানিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন যে রমজান মাস আসছে, আমি আপনাদের খবর দিলাম, দিয়ে জাহান্নাম আমার উপরে হারাম হয়ে গেল, এটা আপনি আরো জাহান্নামের অন্তর্ভুক্ত হলেন। ভালো করে বুঝবেন, এইভাবে খবর দিয়ে যে আপনি জাহান্নাম হারাম করে নেবেন এমনটা নয়, বরং আল্লাহ রসুল বলেননি কথাটা, সেই কথাটা আপনি বলে ফেললেন। আর আল্লাহ রসুল বলছেন, যারা আমার দিকে কোনো কথা মানসুব করে দেয়, যারা আমি যে কথাটা বলিনি সেই কথাটা যদি বলে যে এটা রসুল বলেছেন, যে রমজান মাসের খবর এতজনকে দিতে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ রসুল বলছেন মাকাদাহু ফিন্নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনি জাহান্নামকে হারাম করতে গিয়ে জাহান্নামকে ওয়াজিব করে নিচ্ছেন আপনি, এগুলো চলে না। সম্মানিত হাজিরিন, রমজানের প্রস্তুতি, যে 5 ওয়াক্তের সলাত আদায় করছেন, এই সলাত বাদ দিয়ে আপনাকে তার প্রস্তুতির জন্যে তাহাজ্জুদের নামাজ আপনাকে এখন থেকে শুরু করতে হবে। রমজানের প্রস্তুতির জন্যে আপনাকে যেটুকু ইমানদার আছেন, এর থেকে বেশি ইমানদারিত্ব এখন থেকে শুরু করতে হবে। আপনাকে নিতে হবে ইমানদারি। আপনার ভিতরে সেই ভয়াবহতা, আপনার ভিতরে আল্লাহর ভয়, আপনার ভিতরে আল্লাহর ডর, আপনার ভিতরে আল্লাহর যে নিদর্শন, সেই নিদর্শনগুলো যেন ফুটে উঠে, এইরকম আপনাকে এখন থেকে হতে হবে। এই হচ্ছে রমজানের প্রস্তুতি। তাহলে দেখে লাগবে যে হ্যাঁ রমজান আসছে।
আর এটাই আপনার থাকবে, এটাই আপনার থাকবে। এই হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি বাড়ি ঘর থেকে শুরু করে মহল্লা, পাড়া, প্রতিবেশী সবাইকে সজাগ করতে হবে। আসছে মাহে রমজান, এই মাসে শুধু নেকি ছাড়া কিছুই নয়। এই মাসেই সব কিছু হবে, এই মাসেই সব কিছু হবে। এটাই হবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রমজানের প্রস্তুতিতে অনেক কিছু আরো এগিয়ে যায়। রমজানের প্রস্তুতি যে আমরা নিব, তার আরেকটা জিনিস যে চাঁদ দেখতে হবে। ইমানদারি আমার ভিতরে এলো, আরো বেশি বাড়িয়ে নিলাম। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে চাঁদ দেখা রমজানের প্রস্তুতির মধ্যে। রমজান ভালোভাবে শুনুন, রমজান মাস আসছে, তার সূচনা হচ্ছে চাঁদ। রমজান মাস আসবে, সে সূচনা কে করবে? এই চাঁদ। কিন্তু আমরা নিজে বলি, একটু আত্মসমীক্ষা করে দেখুন যে আমরা কি চাঁদ দেখি কি দেখি না। আমার মনে হয় 80% মানুষ চাঁদ দেখেন না। কি করেন? চাঁদ দেখি না, খবর শুনি। রেডিওতে খবর দিল, ফেসবুকে খবর দিচ্ছে, টিভিতে তো খবর দেয় না মুসলিমদের, তো এই রকম খবর শুনি। বাংলাদেশের খবর শুনে, হ্যাঁ চাঁদ দেখেছে আজকে রোজা হবে, চাঁদ দেখেছে আজকে ঈদ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ভাবাচ্ছি, আল্লাহর রসুল বলেছেন চাঁদ দেখার একটা দোয়া আছে, সেই দোয়া পাঠ করবে তোমরা। জ্যান্ত জীবিত একটা সুন্নাত, এত আধুনিক যুগে সেই সুন্নাতটা বিলুপ্ত হতে যাচ্ছে। বিলুপ্ত হতে যাচ্ছে নয়, হয়ে গেছে। চাঁদ দেখার দোয়া যে আছে, যে চাঁদ দেখতে গেলে দোয়াটা পড়তে হবে, সেই দোয়া আর পড়ছি না আমরা। তো চাঁদ দেখি না, চাঁদের খবর শুনছি। খবর শোনার দোয়ার পড়া নাই। চাঁদের খবর পেলেন, খবর পেয়ে যে দোয়া পড়বেন, এটা হচ্ছে বেদাত। এটা বেদাত। খবর শুনে, চাঁদের খবর শুনে আল্লাহ রসুল বলেননি। আল্লাহ রসুল বলছেন সুমু লিরুয়াতিহি সুমু আফতিরু, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা রাখো। অর্থাৎ চাঁদই সূচনা হবে রমজান মাসের। আবার চাঁদই সূচনা হবে রমজান ভেঙে দেওয়ার, রমজান মাস চলে যাওয়ার। সুমু লিরুয়াতিহি সুমু আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ইফতারি করো। ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপরে আকাশ যদি মেঘলা হয়ে থাকে, তো ফাআকমিলু সালাসিন, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করে নাও। এটা আল্লাহ রসুলের বিধান, রসুলের বিধান, শরীয়তের বিধান এটা। অথচ চাঁদ দেখতে আমরা মাগরিবের নামাজ পড়ে চাঁদ দেখলে তো হয়, দেখতে পাবো না সেটা আলাদা কথা, কিন্তু সুন্নাতটা তো পালন করতে হবে দেখার, সেটুকু আমাদের সময় পাই না। এবারে সন্ধ্যাবেলায় খবর পেলাম না চাঁদের, যখন চাঁদ দেখা যায় প্রথম দিনের চাঁদ অল্প সময় থাকে, সন্ধ্যাবেলায় দেখলাম না, 10 মিনিট পরে দেখতে পেলাম না, আধ ঘন্টা পরে দেখতে পেলাম না, রাত 10টায় খবর চলে এলো চাঁদ দেখেছে। আজীব দুনিয়া, কি বলবো এগুলো নিয়ে। আল্লাহ রসুল একটা বিধান দিয়েছেন, যদি আকাশে বাদল থাকে 30 দিন পূর্ণ করো, কিন্তু না, চাঁদে চেপে চাঁদ দেখতে যাবে। এগুলো হয়েছে এখন, চাঁদে চেপে চাঁদ দেখতে যাবে। একটা মাসলা আপনাদের সামনে বলি, এই যে বড় বড় আইফেল টাওয়ার গুলো দেখছেন, বা বড় বড় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখছেন, 110 তলা বিল্ডিং, আরব কক যে রয়েছে কক টাওয়ার, এই যে এইসব টাওয়ার গুলোর ওপরে যদি যান, দুবাই যে সব থেকে বড় আছে, মাউন্টেন এভারেস্ট আছে, এইগুলোর ওপরে একদম মাথায় চলে গেলেন, মাথায় যেয়ে দেখবেন, যদি আপনি, আমার মনে হয় 100 তলা বিল্ডিং এর ওপরে থাকেন বা এত উঁচুতে থাকেন, তাহলে নিচে যারা আছে তাদের থেকে 5 মিনিট পরে আপনাকে ইফতারি করতে হবে। তাহলে ওপর থেকে তো সূর্য দেখতে পাওয়া যাবে, তো চাঁদে চেপে যদি চাঁদ দেখতে যান, তাহলে কি করে হবে? চাঁদ তো কোনো সময় ডুবে না, চাঁদ তো আল্লাহ রেখেছেন একটা জায়গায়, সে চাঁদ ঘুরে বেড়ায়, সেই চাঁদ ঘুরে বেড়ায়। এবারে সময় আসতে গেলে পৃথিবীতে 3 দিন চাঁদ দেখা দেয়, নতুন চাঁদ।
পুরো পৃথিবীতে 3 দিন চাঁদ দেখা দেয়, আর 3 দিন 1 তারিখ হবে সে দেশ অনুযায়ী। এবারে সর্বপ্রথম চাঁদ উঠে আলাস্কাতে, আলাস্কা, আল আকসা নয়, আলাস্কা, আটলান্টিক সাগরের পরের যেগুলো দেখবেন বরফি, সেখানে মানুষজন থাকে না, খুব অল্প সংখ্যক। তারা এই যে আমাদের এখন যে গরম বা জুন মাসে যে গরম পড়বে, এই গরম তারা সহ্য করতে পারে না, তারা ঠান্ডাতে থাকে। এই আলাস্কাতে সর্বপ্রথম, যারা ভূগোলের ছাত্র তারা জানে যে আলাস্কাতে সর্বপ্রথম চাঁদ দেখা দেয়। তারপরে আছে সৌদি আরব, সৌদি আরব, আপনার এশিয়া মহাদেশের এই সব দেশগুলোতে, আফ্রিকা টাফ্রিকা এই সব দেশগুলোতে চাঁদ দেখা দেয়। তাহলে তাদের প্রথম দিন, সৌদি আরবের প্রথম দিন, সৌদি আরবের সাথে কেরালা দেখতে পাওয়া যায়। আর আমাদের এই পূর্ব দিকে, এশিয়া মহাদেশের যে পূর্ব দিকটাতে, এটা সব থেকে লাস্টে প্রথম দিন হয়, অর্থাৎ 3 দিন প্রথম চাঁদ থাকে পৃথিবীতে। আছি কোথায় আমরা? আল্লাহর দুনিয়া অনেক বড়। সম্মানিত হাজিরিন, চাঁদ, আপনি চাঁদ দেখার দোয়া কখন পড়বেন? যখন আপনি খবর পাবেন, অথবা কোনো পার্টির বা কোনো সংগঠনের দলের লিখে দিল যে আজ চাঁদ দেখা গেছে, তখন পড়বেন ওই লেটারটা নিয়ে? না, চাঁদকে দেখতে পাবেন না, আপনার সুন্নাত আদায় করার নেকি পাবেন। চাঁদ দেখতে পেলেন না আলাদা কথা, কিন্তু চাঁদ দেখে আপনাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই হচ্ছে চাঁদ দেখার দোয়া। হে আল্লাহ, তুমি তাকে আমন ও শান্তির সহিত, ঈমানের সহিত তুমি তাকে উদিত করো, তাকে উদিত করো। এবং হে চাঁদ, তোমার এবং আমার রব হচ্ছেন আল্লাহ, রব্বি ও রব্বুকা আল্লাহ, রব্বি ও রব্বুকাল্লাহ, তোমার এবং আমার রব হচ্ছে আল্লাহ। এই দোয়াটা আপনি কখন পড়বেন? পৃথিবীতে 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 ওই যে কি বলছে দেখুন, দেখো একজন, দেখো একজন আস্তে করে দেখো। যাক, উনি করছেন, আমার দিকে ধ্যান দেন। পৃথিবীতে যে চাঁদ, এই চাঁদকে রিয়েলাইজেশন বা অনুভব করাতে হবে অনেকেই, শুধু মুসলিমরা বাদ দিয়ে পৃথিবীর বহু জনসংখ্যক চাঁদকে উপাস্য মনে করে, ঈশ্বর মনে করে চাঁদকে, কিন্তু মুসলিমরা মনে করে না। তো চাঁদকে কখনো আপনি রিয়েলাইজেশন অনুভব করিয়েছেন? চাঁদকে কখনো অনুভব করিয়েছেন কে এই চাঁদ তুই উপাস্য নয়, তুই রব নয়, তুই আল্লাহ নয়, তুই কোনো এলাহা নয়, তুই কোনো ভগবান নস? কখনো করিয়েছেন? আমরা তো গুটি কয়েক সংখ্যা বলি কি চাঁদ উপাস্য নয়, পৃথিবীর বেশি সংখ্যক মানুষ চাঁদকে উপাস্য মনে করে। এই দুয়াতে চাঁদের সাথে রবের বাড়ি হওয়া, আমার আপনার তৌহিদ একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিন নবী দিয়ে, নবীর দ্বারা দিয়ে ঘোষণা করিয়ে দিয়েছেন কি রব্বি ও রব্বুকাল্লাহ। হে চাঁদ, তুমি সামান্য একটা জিনিস, তুমি কিচ্ছু করতে পারো না, তুমি একটা মাখলুক, তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমার এবং আমার রব হচ্ছেন আল্লাহ। একাত্মবাদ সেখানেও আছে। পড়ি না তো দোয়া? চাঁদ দেখবেন, দেখতে পান আর না পান, চাঁদ দেখার ধ্যান করবেন, আকাশে দেখবেন। তারপরে কোনো খবর যদি চাঁদ না পান, আল্লাহ রসুল সেখানে আরেকটা বিধান দিয়েছেন, যদি কেউ কোনো বিশ্বাসী মানুষ, ইমানদার মানুষ যদি চাঁদ দেখার প্রমাণ দিয়ে দেন কি আমি দেখেছি, সেটা হলো মানা যাবে। কিন্তু চাঁদ আল্লাহ রসুল দেখতে বলেছেন। সম্মানিত হাজিরিন, এগিয়ে যাই, প্রস্তুতি অনুযায়ী চাঁদ দেখতে হবে। চাঁদেই সূচনা হবে রমজান মাসের। তৃতীয় পয়েন্টে আসি, যে রমজান মাস আমাদের কাছে বারে বারে কেন ঘুরে আসে, রমজান মাসটা কেন আসে, বা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা আমাদেরকে কেন দিয়েছেন। আল্লাহ রসুলের একটা হাদিস শুনি, সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। একটা হাদিস শুনি আল্লাহ রসুলের,
যে আল্লাহ রসুল বলছেন, সহিহ আত-তারগিব বইয়ের একটা হাদিসের নাম, সেখান থেকে বর্ণনা করছি আমি আপনাদের, যে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সামনে এমন একটি মাস আসছে। হাদিস হচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা হাদারা রমাজান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউবাশশিরু আসহাবাহু, কি যখন রমজান মাস এসে উপস্থিত হতো তখন আল্লাহর রসুল তার সাথীদেরকে সুসংবাদ দিতেন। ইউবাশশিরু, সুসংবাদ দিতেন। সেই সুসংবাদ আমি আপনাদের দিচ্ছি, রসুলের সুসংবাদ আমি আপনাদের দিই। কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউবাশশিরু আসহাবাহু আতাকুম শাহরু রমাদান শাহরু মুবারক, কি তোমাদের কাছে এমন একটি মাস এসে উপনীত হয়েছে, তোমাদের কাছে এমন একটি মাস এসেছে যেটি হচ্ছে মুবারক মাস। শাহরু মুবারক, মুবারক মাস, বরকতময় মাস, রহমতওয়ালা মাস। আল্লাহু আকবার। সাথে কি হয়েছে? কদ ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা সিয়ামাহু, কদ ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপরে সেই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, সেই মাসে কি হয় জানো? এগুলো তিনটাই পয়েন্ট যে বললাম, এটি কিন্তু খুশখবরি, সুসংবাদ। কি সেই মাসটি বরকতময় মাস, সেই মাসটা আল্লাহর রোজা ফরজ তোমাদের উপরে করেছে। এবং তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় সেই মাসে। কি চাইবেন আপনি, কোনটা জিনিস চাইবেন, সেই মাসে আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। অন্য হাদিসে আছে যে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, এখানে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, রাসূল বলছেন। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহিম হচ্ছে খতরনাক, মারাত্মক জাহান্নাম, এবং সমগ্র জাহান্নামকে মিলিয়ে নাম রাখা হয়েছে জাহিম। আল্লাহ রসুল বলছেন সেই মাসে, এই মাসটি এমন একটি মাস যে এই মাসে জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। দরওয়াজাটা নয়, দরওয়াজা সমূহ, আবওয়াব, বাবুন মানে হচ্ছে দরওয়াজা একটি, আবওয়াব দরওয়াজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। কিসের? জাহান্নামের। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর শয়তানের পাকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। সেটা অন্য মাসে হয় না, অন্য মাসের জন্য আল্লাহ রসুল বলছেন না, এই মাসে বলছেন। অথচ হজের মাস আছে, 4টি হারাম মাস আছে, সেই মাসে নয়, এই মাসে এইগুলো হয়। আরো আছে যে শয়তানের পাকে বেঁধে দেওয়া হয়। এবং ওয়ালিল্লাহি ফীহি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি ফীহি খায়রুম মিন আলফি শাহর, সেই মাসে এমন একটি রাত আছে, এমন একটি রাত আছে যে রাত একটি রাত, সেই রাতটি যদি তোমরা পেয়ে যাও, সেই রাতটি যদি ইবাদত করতে করতে যদি পেয়ে যাও, তাহলে খায়রুম মিন আলফি শাহর, আলফ মানে হচ্ছে 1000 মাস চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। সেই মাসের একটি রাত, যেটাকে আমরা শবে কদর বলি। 1000 মাস কে বাঁচবেন? হিসাব করুন তো, 1000 মাস কত সাল হয়? 83 বছর পেরিয়ে যাবে হয়তো। তাহলে একটা রাত জেগে যদি এতগুলো বছরের সমান নেকি পাই, রাত ক ঘন্টার হয়? 12 ঘন্টা, 13 ঘন্টা। তো এই রাতটা জেগে যদি 83 বছরের বেশি নেকি পাই, তাহলে 10 বছর যদি আমরা এই রাতটা পেয়ে থাকি, তাহলে কতগুলো নেকি করেছি? ক্যালকুলেটর মনে হয় কম পড়ে যাবে। যদি যে মানুষটা সত্যিকারের 80 বছর বেঁচে থেকে যদি এতগুলো লাইলাতুল কদর পেয়ে থাকেন, তাহলে তার নেকি কতগুলো হয়? আল্লাহ আরো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাস্ট, এই হাদিসের লাস্ট অংশটুকু বলছেন কি, ফামান হুরিমা খায়রাহা, যারা
বা যে ব্যক্তি এই মাসের কল্যাণ উত্তম ভালো জিনিস থেকে বঞ্চিত হলো, হুরিমা মাহরুম, বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হুরিমা, সে সমস্ত জিনিসের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সমস্ত জিনিসের কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। এবারে ভাবুন যে আমরা এই যে 4-5টা জিনিস আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের কাছে রমজান মাস আসতে গেলে এতগুলো জিনিস হয়, এছাড়া তো এখানে কোরআনের আয়াতগুলো তর্জমা বাকি আছে, তাহলে এইগুলো থেকে আমরা যদি মেহরুম হয়ে যাই, আল্লাহ রসুল বলছেন তারা ধ্বংসপ্রাপ্ত এবং ধ্বংস হয়ে যাক, তাদের কোনো দরকার নাই, তাদের জন্য জাহান্নামী হচ্ছে উত্তম। এবং এই সব ব্যক্তিদের জন্য আল্লাহ বলেছেন তাদেরকে সুসংবাদ দাও জাহান্নামের, জান্নাতের নয়। সুসংবাদ ভালো জিনিসের হয়, কিন্তু এই সব ব্যক্তির জন্য আল্লাহ বলছেন সুসংবাদ দাও জাহান্নামের। আল্লাহু আকবার, কি সংবাদ নিব আমরা? লাস্ট একটা হাদিস আরো বলি যে এই রমজান মাসে 11টা মাস আমরা পাপ করি। পাপ করি কিসে? শরীরের দ্বারা দিয়ে, হাতের দ্বারা দিয়ে। কিন্তু আমার এই শরীরের ভিতরে একটা জিনিস আছে যেটা হয়তো খুব জোর 17 থেকে 16 গ্রাম হবে, যার নাম হচ্ছে রূহ। রূহ 16 থেকে 17 গ্রামের। তো এই রূহটা আমার শরীরের ভিতরে আছে, আমি কথা বলছি, রূহটা আছে, অর্থাৎ আমি জীবিত আছি। এই রূহটা বেরিয়ে গেলে আমার শরীরের কোনো দাম নাই, সে মাটির তলে পড়ে থাকবে। তো আমার শরীরকে পরিষ্কার করার জন্যে 11টি মাস সাবান ব্যবহার করি, অথচ এই শরীর দিয়ে খারাপ কাজ করি, এই হাত দিয়ে খারাপ কাজ করি, মুখ দিয়ে খারাপ কাজ করি, চোখ দিয়ে তো আজ কি রাত দেখি, আর কত কি খারাপ জিনিস দেখি চোখ দিয়ে। আপনার চোখের মুনি দিয়ে কত খারাপ জিনিস সিকড়ে সিকড়ে দেখি, বলা বাহুল্য জিনিসগুলো। পা দিয়ে কত খারাপ কাজের জন্য সেই জায়গাতে আমার পাটা বেড়ে, অর্থাৎ শরীরটা সব সময় বেশিরভাগ সময় গুনাহের দিকে চলে যায়। কিন্তু আমার আপনার আত্মাকে পরিষ্কার করার জন্য কোনোদিন ভেবেছেন? এবারে আত্মা পরিষ্কার করার জন্য যে হাদিস আমি আপনাদের সামনে তর্জমা করে অনুবাদ করে শোনালাম, এই 5টা জিনিসই দরকার এই আত্মাকে পরিষ্কার করার জন্য, যে সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। যে আত্মা যদি পরিষ্কার হয় তাহলে তোমার কোনো সাবুনের দরকার হবে না, হাজার হাজার টাকার সেন্টের দরকার হবে না। রূহ এবং শরীরকে এই রমজান মাস পবিত্র করার জন্য আছে, বলুন আলহামদুলিল্লাহ। এই রূহকে পবিত্র করার জন্য এই রমজান মাস আল্লাহ দিয়েছেন। আমার শরীরকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন। আমার রূহকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন।